আদালত অবমাননার দায়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হককে 50,000 টাকা করে জরিমানা অনাদায়ে 7 দিনের কারাদণ্ডে দণ্ডিত করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বে 8 সদস্যের আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। এর ফলে নৈতিকভাবে এই দুই মন্ত্রী আর সব পদে থাকতে পারবে না বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল ও সংবিধান বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন হাসান জাবেদ। আদালত অবমাননার মামলায় হাজিরা দিতে দ্বিতীয় দিনের মতো খাদ্যমন্ত্রী এবং তৃতীয় দিনের মতো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সশরীরে সুপ্রিম কোর্টে হাজির হন। সকাল 9:30টার পর প্রধান বিচারপতির নেতৃত্বে 8 সদস্যের আপিল বেঞ্চ এজলাসে বসেন। তারপর আসামিদের পক্ষে তাদের আইনজীবী আদালত অবমাননা রুলের জবাব দেন। আসামিরা ভবিষ্যতে এই ধরনের বক্তব্য আর দিবে না এই অঙ্গীকার করে নিঃশর্ত ক্ষমা চান। এরপরই আদালত 10 মিনিটের জন্য মুলতবি ঘোষণা করে। পরে প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ সংক্ষিপ্ত আদেশ দেন। আমাদের নিঃশর্ত ক্ষমা চেয়েছিলাম, সেই নিঃশর্ত ক্ষমতা গ্রহণ করে নাই এবং তাদেরকে দোষী সাব্যস্ত করে এই চার্জে তাদেরকে 50,000 টাকা জরিমানা অনাদায়ে 7 দিনের জেল অর্ডার দিয়েছে। সর্বোচ্চ আদালত তাদের দণ্ডিত করায় তারা এখন মন্ত্রী পদে থাকতে পারবেন কিনা এই প্রশ্নে তাদের আইনজীবী এড়িয়ে গেলেও অ্যাটর্নি জেনারেল বললেন বিষয়টি নৈতিকতার ব্যাপার। বিষয়টি নৈতিকতার সাথে জড়িত। এটা সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। রাষ্ট্রের সর্বোচ্চ পদে নিয়োজিত দুজন মাননীয় মন্ত্রী, তাদেরকেও আদালত কোনো রকম ছাড় দেননি। সুতরাং অন্যান্য নাগরিক যারা আছেন তাদের পক্ষেও এটা বুঝে নেওয়া সম্ভব হবে যে আদালত অবমাননার ফল কি হবে। অ্যাটর্নি জেনারেলের সাথে একমত পোষণ করে আইন বিশেষজ্ঞ ডক্টর শাহাদিন মালিক বলেন, নৈতিক অবস্থান থেকেই তাদের পদত্যাগ করা উচিত। এই ব্যাপারে সংবিধানে স্পষ্ট করে কিছু বলার নাই। সর্বোচ্চ আদালত কর্তৃক দোষী প্রমাণিত হয়ে দণ্ডিত অপরাধীর মন্ত্রী হিসাবে তার পদে বহাল থাকার কোনো ধরনের নৈতিক অধিকার নাই। আগামীকাল সোমবারে মন্ত্রিপরিষদ বৈঠকে দুইজন দণ্ডিত, সর্বোচ্চ আদালত কর্তৃক দণ্ডিত অপরাধী কেমন করে মন্ত্রিপরিষদে সবাই বসবেন? অতএব সেই প্রেক্ষাপটে আমার প্রত্যাশা হবে যে আজকেই কোনো এক সময় তারা তাদের পদ থেকে নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করবেন। গত 5ই মার্চ ধানমন্ডিতে এক গোলটেবিল আলোচনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক প্রধান বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।